তোমাদেরকে এখন যে আপডেটটা দিব সেটা হচ্ছে একবারে তাজা আপডেট। তো তোমরা সবাই রেডি হয়ে যাও। তো শাকিব খানের বরবাদ মুভির সেই আপডেট। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এবং নতুন আপডেট নিয়ে। বরবাদ মুভির কিন্তু প্রায় শুটিং শেষ। এটা নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি, ভিডিও দেখে আসতে পারো আমার চ্যানেলে। তো শাকিব খানের কিন্তু সেই বরবাদ মুভি প্রায় শুটিং শেষ। এখন কিন্তু আমি এখন বলছি ডাইভিংয়ের কাজ চলছে। তো শাকিব খানের বরবাদ মুভির এখন আমরা গান নিয়ে আপডেট কথা বলবো। তো শাকিব খানের বরবাদ মুভির গান কিন্তু 5টি থাকতে চলেছে। তো তেমন কিন্তু একটা আনন্দ পত্রিকায় কিন্তু জানানো হয়েছে বা বলা হয়েছে, বা আমরা অনেক জায়গা থেকেও এই আপডেটটি পেয়েছি। তো শাকিব খানের বরবাদ মুভি কিন্তু রোমান্টিক গান কিন্তু ইতিকা পালের সাথে থাকবেন, এবং আইটেম গানের জন্য কিন্তু রাখা হয়েছে নুসরাত জাহানকে। তো নুসরাত জাহান কিন্তু একজন টলিউড অভিনেত্রী। তো তার গানও কিন্তু আমরা দেখেছি, তার গানে হচ্ছে সুপার ডুপার হিট দিয়েছে। তিনি দেব এবং জিতের সাথেও কিন্তু অনেক মুভি করেছেন, গান করেছেন। তো গানও কিন্তু সাকসেসফুল দিতে পেরেছেন। তো এখন বরবাদ মুভিতে কিন্তু 5টি গান রাখা হয়েছে। তো 3টি রোমান্টিক গান না হলে কিন্তু 2টো রোমান্টিক গান থাকবে, এবং আরেকটি কিন্তু স্যাড গান থাকবে, এবং আরেকটা কিন্তু আইটেম গান রাখা হবে এই বরবাদ মুভিতে। তো এটা কিন্তু আমরা অফিসিয়াল আপডেট পেয়ে গিয়েছি। তো এই 5টি যদি গান রাখা হয় এই বরবাদ সিনেমাতে, তাহলে খেলা জমে যাবে। এটার রেকর্ড টপকে যে যাবে আবার কোন সুপারস্টার, সেটা এখনও হয়নি। কারণ সুপারস্টার শাকিব খান তার বরবাদ মুভির জন্য কিন্তু পরদমে কিন্তু শুটিং করেছে। একবার বাংলাদেশে এসেছিল। তো তোমরা সকলে জানো যে বাংলাদেশে কিন্তু বিপিএল হয়েছিল। তো বিপিএলের জন্য কিন্তু শাকিব খান পুরো ইন্ডিয়া এবং মুম্বাই জুড়ে কিন্তু বাংলাদেশে এসেছিল, এবং বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া গিয়েছিল। তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছিলাম আমি। তো এই 5টি গানের মধ্যে কিন্তু 3টি গান একটি অন্যরকম ভিন্ন থাকবে, এবং লাস্টের যে 2টো গান সেটি হচ্ছে অন্যরকম থাকবে। তো এই আইটেম গানের জন্য কিন্তু নুসরাত জাহানও কিন্তু পারফরমেন্স করেছে। তো গানও কিন্তু শুটিং শেষ, তারা কিন্তু ডাইভিংয়ের কাজ চলছে। তো এটা কিন্তু পরিচালক মেহেদী নিজে বলেছেন। তো ডাইভিং কাজ শেষ হলে কিন্তু তারা রিলেটেড একটা জানার পরিকল্পনা করবে। তো একটা মুভির কিন্তু গত মাসে ফার্স্ট লুক, এবং তারপরে আসে দ্বিতীয় লুক, এবং তারপরে আসে টিজার বা ট্রেলার। তারা কিন্তু এই 4টে দিয়ে কিন্তু মুভির পুরো ডিটেলস বোঝা যায়। আমরাও কিন্তু ভাবি যে মুভির ফার্স্ট লুক এবং দ্বিতীয় লুক এবং টিজার ট্রেলার আসলে আমরা বুঝতে পারি এই মুভিটা কীরকম হতে যাচ্ছে, এবং কতটা রেসপন্স পেতে যাচ্ছে, এবং কতটা সাকসেসফুল হতে পারছে। তো এটা কিন্তু আমরা সকলে জানি। তো এটা বলার কিছু নেই। তো এখন মেন হচ্ছে একটা মুভির মূল ঘুরে দিতে পারে তুফানের মতো। আমরা দেখেছি তুফানের ডায়লগ এবং তুফানের টিজার ট্রেলার গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। আজ তুফানের গানগুলো কিন্তু এখন প্রায় 400 মিলিয়নের মতো কিন্তু ক্রস করে ফেলেছে। যেহেতু বাংলাদেশে একজন সুপারস্টার শাকিব খান, তার অবদান অনেক দূর আছে, এবং তিনিও কিন্তু আগেও আমরা দেখেছি, আগেও তিনি যে মুভিগুলো করেছেন সেসব মুভি কিন্তু বেশি সাকসেসফুল বা সাফল্য না পেলেও কিন্তু এই তুফান মুভি এবং প্রিয়তমা মুভি দুটো দিয়ে কিন্তু বেশি সফলতা পেয়েছে। তিনি যদি এখন বরবাদ মুভিতে সাফল্য পাচ্ছে, যদি বরবাদ মুভিতে আমরা ট্রেলার বা টিজারে যদি এমন কিছু দেখতে পারি, বা কোনো সাসপেন্স থ্রিলারের মতো মুভি করেছেন ট্রেলার বা টিজার দেখতে পারি, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি শাকিব খান বরবাদ মুভি তুফানকেও বেক করবে, এবং ভালো একটা মুভি আনছে শাকিব খান। তো এটা আমরা জানি। তো শাকিব খানের কিন্তু এই বরবাদ মুভিতে এখন বেশি প্রমোশন করা দরকার, এবং প্রমোশনে ব্যস্ত থাকা দরকার শাকিব খানের বরবাদ সিনেমার জন্য। তো এখন যদি আমরা কথা বলি দেবের দিক দিয়ে, কারণ দেবে কিন্তু এই খাদান মুভির জন্য কিন্তু অনেক প্রমোশন করেছে পুরো গ্রামে, এবং পুরো হলে গিয়ে কিন্তু দর্শকদের এবং ভক্তদের সাথে কিন্তু দেখা করেছে। তো এটার জন্য কিন্তু খাদান মুভি সাকসেসফুল। তো এখন কিন্তু সুপারস্টার শাকিব খান যেহেতু বাংলাদেশে আসা দরকার, এবং তাকে কিন্তু পুরো প্রমোশন বেশি বেশি করা দরকার, এবং দর্শকদের সাথে দেখা করা, দর্শকদের সাথে কথা বলা, এবং হলে গিয়ে দেখা করা, হল মালিকদের সাথে কথা বলা। তো এটা যদি করতে পারে ঠিকঠাক সময়, তাহলে আমি নিশ্চিত এই বরবাদ মুভি কিন্তু বড় একটি সাফল্য এনে দিতে পারবে। এটা আমাদের জন্য না, বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো বাংলাদেশের দর্শকদের মাঝে, বাংলাদেশের হলদের মাঝে এবং পরিচালকদের মাঝে এটি বড় একটি সাফল্য এনে দিতে পারে। তো এটা কিন্তু শাকিব খান এই বরবাদ মুভিতে বেশি করে প্রমোশন করা দরকার। তো এটা যদি হয়, কারণ যদি আমি কথা বলি যে প্রিয়তমা মুভিতে যদি বেশি প্রমোশন করতো, তাহলে প্রিয়তমা মুভি থেকে বেশি একটু ডিফারেন্ট থেকে ইনকাম হতো। তুফান মুভিতে যদি বেশি একটু প্রমোশন করতো, তাহলে তুফান মুভি কিন্তু আরও বেশি সাফল্য পেত। তো তিনি কিন্তু প্রমোশন কম করে, আমরা দেখতে পাই সব মুভি। তো তিনি 2018 থেকে 20 সাল যে কয়টা মুভি করেছেন সেসব মুভি কিন্তু প্রমোশন তেমন একটা করেনি, বা তেমন একটা করতে দেখা যায় না। তো এখন যদি এই বরবাদ সিনেমাতে যদি তিনি প্রমোশন করে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারবো যে তিনি এই বরবাদ মুভি একদম এগিয়ে যাবে এবং সাফল্য পাবে। তো এই বরবাদ মুভিতে যদি 5টা গানের মধ্যে যদি 3টা রোমান্টিক গান থাকে, এবং একটা 2 সাইড গান থাকে, এবং আরেকটা যদি আইটেম গান রাখে, তাহলে এটা ভালো হবে। তো তেমনটা কিন্তু তারা বলেছেন যে 5টির মতো গান থাকবে। তো দেখা যাক সেটি আসে কিনা, 5টির মতো গান থাকে কিনা, সেটা দেখা যাক। তো
এটাই ছিল এই ভিডিওতে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও শাকিব খানের এই বরবাদ মুভির জন্য এখন তাকে কি করা দরকার, বেশি বেশি প্রমোশন করলে মুভি দর্শকরা হলে গিয়ে দেখতে পাবে কি না, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর তাকে আমরা যেটা মনে করি যে শাকিব খান এখন বেশি করে প্রমোশন করা দরকার, কারণ ভক্তরা দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছে। তো আমি চাই এই বরবাদ মুভির জন্য কিন্তু বেশি বেশি প্রমোশন করা দরকার এবং তিনি যেন করে, এবং বরবাদ মুভির যে টিম আছে সেই টিম যেন বাংলাদেশে এবং সব জায়গাতে মিলে গিয়ে যেন বেশি করে প্রমোশন করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টলিউড বলিউডের সব আপডেটের চ্যানেলটা পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। কমেন্ট করে জানিয়ে দাও নেক্সট ভিডিওতে তোমরা কী আপডেট জানতে চাচ্ছ।